গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 25শে ডিসেম্বর, সোমবার। প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আশা করি বড়দিনটা তোমাদের প্রত্যেকের খুব ভালো কেটেছে। আমার কেমন কেটেছে চলো দিনটাকে এখান থেকে শুরু করি। তো সকাল সকাল নেতুবাবুর সঙ্গে ধস্তাধস্তি করতে করতে বাচ্চাটাকে দেখো ফেলেই দিলাম। আসলে ও ছত্রির বাড়িতে যাবে আর আমি ওকে একটু কোলে নেব, আর ও আমার কোলে কিছুতেই আসবে না। তো এই নিয়েই সকালবেলায় দুজনার যুদ্ধ চলছিল। তো নেতুবাবু চলে গেছে ছদ্দির বাড়িতে, আর আমি এখন চটপট করে শোয়ার ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব। আসলে ছোটি না দোকানে যাবে, তো আমিও দু একটা জিনিস আনতে দেবো। আর আমি বাসি ঘরে কখনো টাকা দিই না কাউকে, মানে নিতান্তই দায় না বললে কখনোই দিই না। চেষ্টা করি ঘরটা ঝাড় দিয়ে তারপরেই টাকাটা দেওয়ার। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এবার পার্স থেকে 100 টাকা নিয়ে আগে ছোটিকে দিয়ে দিলাম, আর বলে দিলাম যে কি কি আনতে হবে। আর এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। প্রত্যেক দিন ভাবি ঘুম থেকে উঠে আগে গরম জল খাবো, তারপর কাজকর্ম শুরু করব, কিন্তু একদিনও হয় না। ঘরটা ঝাড় দিই তারপরেই রান্নাঘরে এসে জলটা গরম করি। আজকেও তাই বসালাম। পাখিটাকে না আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম, কিন্তু যখন তোমাদেরকে একটু দেখাতে গেলাম অমনি উড়ে পালিয়ে গেল। জলটা গরম করে নিয়েছি, তবে প্রত্যেক দিনই না জল আমার একটু বেশিই গরম হয়ে যায়। প্রত্যেক দিন আমাকে ঠান্ডা জল মেশাতে হয়। আজকেও তার ব্যতিক্রম হলো না, একটু ঠান্ডা জল মেশাতেই হলো। এবার আগে জলটা খাই, তারপর বাকি কাজকর্ম শুরু করব। তো জলটা খেয়ে আগে গ্যাসটাকে একটু মুছে নিলাম। আসলে কালকে রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম, ভেজা কাপড়টা একটু বুলিয়ে নিলাম, এটাই আর কি। আর এবার ভাবছি ঘর দুটো একটু মুছে নেব। রান্নাঘরটা মুছতে মুছতে ছোটিও দোকান থেকে চলে এসেছে। ও আমাকে 500 চিনি আর 5টা ডিম এনে দিল। এটাই আমি ওকে আনতে দিয়েছিলাম। আর সেই সাথে সকাল সকাল ও আমাকে কেক দিয়ে দিয়েছে। আপাতত কেকটা ঢেকে রাখলাম, পরে খাবো। এখন আগে ব্রাশটা করে না স্নানটা সেরে আসি। সকালের এই কাজটা হয়ে গেলে সারাদিনে আর কোনো চিন্তা থাকে না। স্নান করে সিঁদুর টিঁদুর পরে পুজোটাও সেরে নিয়েছি। আজকে আবার একটু শ্যাম্পুও করেছি। আর তারপরে রান্নাঘরে এসে বাদামগুলোর খোসা ছাড়িয়ে ছোটির কেকটা নিয়ে বসে পড়েছি। আজকের দিনটা যে কেক খেয়ে শুরু করব এটা আমি আশাই করিনি, যেহেতু আমি বাজারে যাইনি, সেই সাথে বড় কাছে নেই, মা বাবাও নেই, তো স্বাভাবিক কে খাওয়াবে, এটাই আমি কালকে ভাবছিলাম। তবে সকাল সকাল ছোটি সেই জায়গাটা পূরণ করে দিল। কেক খাওয়ার পর্ব তো শেষ হলো। এবার সকালবেলার খাবার দাবারের একটু ব্যবস্থা করব। তার জন্যই এখানে গাজর, ক্যাপসিকাম, বিট, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু ভালো করে ধুয়ে ছোট ছোট করে একটুখানি কেটে নিলাম। আর এবার না এগুলোকে আমি একটুখানি চপারে ভালো করে কুচিয়ে নেব। তোমরা মাঝে মধ্যেই কেউ না কেউ আমাকে জিজ্ঞেস করো আমি কোন কোম্পানির চপার ব্যবহার করি। এটা হলো হেভেলসের। এটা আমাকে একটা দিদি দিয়েছিল, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারেরই একটা দিদি, অস্মিতা দি। মাঝে মধ্যে ওনাকে আমি ভীষণ মিস করি, যখনই আমি এটা ব্যবহার করি ওনার কথা মনে পড়ে। অনেক দিন আমি ওনার কোনো খোঁজখবর পাইনি, তো স্বাভাবিক একটু বেশিই মিস করি। যারা আমাকে রোজ কমেন্টস করে না, তারা যদি কেউ আমাকে কমেন্টস না করে, তো স্বাভাবিক তাদের জন্যেও আমার টেনশন হয় যে সেই মানুষটা কেন আমাকে কমেন্টস করছে না, সে ভালো আছে তো। কারণ তোমরা হয়তো আমাকে প্রত্যেক দিন দেখতে পাও, কিন্তু আমি তোমাদেরকে চিনি তোমাদের কমেন্টসের মাধ্যমে। তো কারোর কমেন্টস না পেলে সত্যিই আমার একটু টেনশন হয়। দেখো, একটা বিষয় বলছিলাম, আরেকটা বিষয়ে চলে গেছিলাম। তো আরও দু একটা কোম্পানির চপারের কথা আমি বলতে চাই, যেমন বাটারফ্লাই, পিজিয়ান, এগুলো আমি ব্যবহার করেছি, বেশ ভালো, নিতে পারো। তবে এইসব চপার না খুব বেশি দিন যায় না, হয়তো খুব বেশি বেশি 2 বছর, যদি একটু সাবধানে ব্যবহার করো তাহলে যায়, না হলে ওই দড়িটা খারাপ হয়েই যায়। তো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, আর প্রথম সবজিগুলো কেটে আমি কন্টেনারে ভরে ফ্রিজে রেখে এসেছি। আর বাকিগুলোর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে এটাকে কেটে নিয়েছি। আর এবার সমপরিমাণে আটা আর বেসন দিয়ে দিয়েছি, একটুখানি নুন, একটুখানি হলুদ, একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আর খানিকটা পোস্ত। আর আমার টবের ধনেপাতা, কালকে আমি এগুলোকে ঠিকঠাক করে রেখেছিলাম, সেখান থেকে খানিকটা ধুয়ে কেটে দিয়ে দিয়েছি। আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। চলো এবার চটপট করে এটাকে একটু ভেজে নিই। তবে আজকে কিন্তু খালি ভাজবো না, আজকে একটু বাটার দিয়েই ভাজবো। তো বাটারটা লাগিয়ে এবার ব্যাটারটা দিয়ে দেবো। আজকে প্রথম আমি এর মধ্যে বিট দিয়েছি, আগে কখনো আমি বিট দিয়ে খাইনি। বিটগুলো এনে রেখেছি, খাওয়াই হচ্ছে না। তো ভাবলাম এরকম করে ভেজে নিই, খাওয়া হয়ে যাবে। জানোই তো যখন আমার কিছু খাওয়া হয় না তখন আমি এটাই করি। তবে এদিকে কাকিমা চলে এসেছে আমাকে বড়ি দেওয়ার জন্যে। সেদিন তোমাদের দেখিয়েছিলাম না ছাদে কাকিমা বড়ি দিয়েছে, তো আমাকে আর ছোটিকে দেবে বলে নিয়ে এসেছে। তো এই যে এখন বলছে একটা বাটি দাও, আর কাকিমা আমাকে বলে দিচ্ছিল কি করে রান্না করতে হবে। তো এই দেখো কতগুলো বড়ি দিয়ে গেল। তো এখন যাচ্ছে ছোটিকে দেওয়ার জন্যে।
কাকিমা সত্যি রসিক মানুষ। তো আমি বললাম বসো, আমি দেখো একটা নতুন জিনিস বানাচ্ছি, খেয়ে যাও। কিন্তু উনি ভাত খেয়ে এসেছে বলে উনি আর দাঁড়ালো না, খাবে না বললো। তো এখন দেখি এটা উল্টানো যায় কি না। তবে এটাকে একটু ঢেকে দিয়েছিলাম, বিটটা তো সহজে গলতে চায় না, কিন্তু এটা না মানে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু নিচেটা এখনও শক্ত হয়নি। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। আর এবার এটা উল্টানো যাবে, কারণ এটা যদি নরম থাকে না তখন উল্টাতে গেলে ছিঁড়ে যায়। তো এবার ওপর দিয়ে একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি। আর একটু এক্সট্রা বাটার থাকলে খেতে তো দারুণ লাগে। এদিকে আমি আরেকটা ভাজতে বসিয়ে দিলাম, তবে ব্যাটারটা না একটু বেশি দেওয়া হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আর এবার আমি একটুখানি মেয়োনিজ নিয়ে এটাকে একটু খাবো। আসলে অনেক দিন মেয়োনিজ খাইনি, সস খাইনি, আজকে ভীষণ খেতে ইচ্ছে করছিল। তো সেই জন্যে আর নিজেকে আটকাতে পারলাম না। সসটা তো শেষ হয়ে গেছে, তো ভাবলাম মেয়োনিজ দিয়েই একটু খাই। আর এটা খেতে দারুণ লাগছে। আটা আর বেসন দিয়ে যখন চিলা বানাবে না, আমি আগেও বলেছি, সেটা খেতে খুবই ভালো হয়। প্রথমটা তো আমি খেয়েছি, আর দ্বিতীয়টা নিয়ে চলে এসেছি ছোটিকে দিতে। ছোটি দেখে বলছে এত বড় চিলা। ওর যদিও ভাত খাওয়া হয়ে গেছে, নেতুবাবুর তো স্নানও হয়ে গেছে, খাওয়া দাওয়া তো কখন হয়ে গেছে। আমি এখানে ডেকেই যাচ্ছি, আমাকে দেখো পাত্তাই দিচ্ছে না। তো থাক, এখন আর ওকে ডিস্টার্ব করবো না। আমি রান্নাঘরে চলে এসেছি, দুপুরের খাবার দাবার বানাতে হবে, তার জন্যে আলু আর কলা কেটে ভাজতে বসিয়ে দিলাম। এদিকে একটুখানি চাও বসালাম। আর এবার আলু কলার ঝোলের জন্যে একটুখানি মশলা করে নেব, একটুখানি আদা জিরে, আর সেই সাথে না একটুখানি সর্ষেও দেবো। আমি কোনোদিন সর্ষে দিয়ে কলা রান্না করিনি, আজ ফার্স্ট টাইম করব। আর সেই সাথে আমি আমার চাটাও বানিয়ে নিয়েছি। ওদিকে আবার কাকিমা এসেছে, কাকিমা বলল চা খাবে, অর্কবাবুকে নিয়ে এসেছে। তো আমার চাটা নামিয়ে আমি আবার 1 কাপ চায়ের জল বসিয়ে দিলাম। আমার যেহেতু চাটা হয়ে গেছিলো, তো সেই জন্য আমার চাটা আগে নামিয়ে নিলাম। আর এবার মশলাটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো। আর এদিকে আমার কাজ দেখো, গ্যাসের ফ্লেমটা হাই করে আমি মশলাটা ঘোরাতে গেছি, আর একটু হলে পুড়েই যেত জানো তো। কলার তরকারির মশলাটা তো হয়ে গেছে, এবার চটপট করে কাকিমার চাটা করে নেবো। কাকিমা আবার একটু বাড়ির দিকে গেছে, অপু ডাকছিল, কাকিমা বললো আমি আসছি। আর সেই সাথে আজকে কলার তরকারিতে যে মশলাটা দিচ্ছি সেটা কিন্তু আমাকে ছোটি বলে দিয়েছে। আমি বললাম না আমি কখনো সর্ষে দিয়ে খাইনি। আর ওই দেখো, অর্কবাবু চলে এসেছে ঠাম্মির সঙ্গে। কাকিমাকে বললাম বসো, চা হয়েই গেছে। এই যে দুজনার চা করে নিয়েছি। আমার চাটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, তবে কাকিমার চাটা একদম আগুন। তো সেই জন্য কাকিমাকে বললাম যে আমাকে অর্ককে দাও, তুমি বরঞ্চ চাটা খাও। আর আমার চাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তো খেতে খুব একটা অসুবিধা হবে না। তো এখন আমরা দুজন চাটা খাবো। তবে আমি না কাকিমাকে বিস্কুট দিতেই ভুলে গেছি। তো দাঁড়াও, কাকিমাকে একটু বিস্কুটটা দিয়ে নিই। কাকিমা আগে আমার এই টোস্ট বিস্কিটটা খেতে একদমই পছন্দ করতো না, কারণ শুকনো খেত, তো অনেক সময় শুকনো টোস্ট বিস্কিটে না মুখের মধ্যে খোঁচা লেগে কেটে যায়। তো যবে থেকে চা দিয়ে খেয়েছে তবে থেকে একদম প্রেমে পড়ে গেছে। তো কাকিমা চাটা খেয়ে নিয়েছে, আমি কাকিমার কাছে অর্কবাবুকে দিয়ে 4টে বড়ি ভাজতে বসালাম, যেটা কাকিমা একটু আগে দিয়ে গেল, সেই বড়ি ভাজতে বসিয়েছি। তো আমি ভাবছিলাম বড়িগুলোকে আমি খাবো না, যখন ও বাড়িতে আসবে তখন রান্না করব। তো কাকিমা তো আমাকে বকতে শুরু করেছে যে না তুমি না খেয়ে রাখবে না। তো সেই জন্যে 4টে বড়ি ভেজে তুলে নিলাম, কলার তরকারিতে দেব। আর এখন কাকিমা অর্কবাবুকে নিয়ে বাড়ির দিকে যাবে, যেহেতু আমি ঝালের জিনিস রান্না করব, ওর ঝাঁঝ লাগতে পারে। এবার কলার তরকারিটা রান্না করে নিই। তেলের উপরে একটা শুকনো লঙ্কা, একটুখানি পাঁচফোড়ন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। পরিমাণ মতন একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিলাম। আর এবার সমস্ত কিছু খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে যে কলার আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবার কলা আলুকে ভালো মতন একটু কষিয়ে সমস্ত রস শুকিয়ে জল ঢেলে দিলাম। ব্যাস, এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। আর এদিকে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম। যাওয়ার আগে কাকিমা বারবার করে বলে গেছে তরকারি রান্না হয়ে যাবে তারপরেই বড়িটা দেবে, না হলে এগুলো আর খুঁজে পাওয়া যাবে না। তো কাকিমার কথা মতন আমি তাই করলাম। এদিকে আমার রান্না হয়ে গেছে, আর কিচ্ছু দেবো না, কলার তরকারি আমার পুরোপুরি রেডি। চটপট করে চলো এবার এটাকে একটু নামিয়ে নিই। দুপুরের রান্নাবান্না হয়ে গেছে, ভাতের মাঠটাও ঝরিয়ে নিয়েছি, আর একটা কমলালেবু ছিল সেটাকেই খেয়ে নিলাম। সকালবেলায় ছোটি তো ছোটির কর্তব্য পালন করে দিয়েছে, কিন্তু আমি বড় দিদি হিসাবে সেই কর্তব্যটা তো পালন করতে পারিনি। আমি বাজারেও যাইনি, আর কাউকে কেকও খাওয়াতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমি তো কেক বানাতে পারি। তো ভাবলাম সমস্ত কিছু যখন ঘরে আছে, তাহলে আমি কেকটা বানিয়েই নিই। সকালবেলায় ছোটিকে কেক বানানোর জন্যেই ডিমগুলো আনতে বলেছিলাম, ডিমটা আমার ঘরে বেশি হয়ে গেছিলো। আর এখন
আস্তে আস্তে আমি সমস্ত কিছু একটু গুছিয়ে ফেলেছি। মানে যখন রান্না করছিলাম তখনই একটু একটু করে সমস্ত কিছু গোছাচ্ছিলাম। চিনিটাও গুঁড়ো করে নিয়েছি, আর আজকে কাপ মেপে 2 কাপ ময়দা 2 কাপ চিনি নিয়েছি। আর সেই সাথে আমি আজকে 6টা ডিম ব্যবহার করেছি। এখানে 5টা আছে, পরে একটা ছোটির কাছ থেকেও নিয়েছিলাম। তবে জানো তো, আজকে প্রথম ডিমটা ভাঙার সঙ্গে সঙ্গে না ডিমের কুসুমটা ফেটে গেছে। একটুখানি কুসুম পড়েওছে ওর মধ্যে। তবে যাকগে, যা হলো হলো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রত্যেকবার আমি কেক বানানোর সময় আগে ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে নিই, তারপর ময়দার মিশ্রণটা বানাই। তবে আজকে তেমনটা করব না, আজকে আমি ময়দার মিশ্রণটাকে আগে বানাবো। তো এখানে আমি 1 কাপ তেল ব্যবহার করেছি। যে কাপ মেপে আমি ময়দা চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ তেল দিয়েছি। আর এবার চিনিটা দিয়ে দিয়েছি। তবে চিনিটা একটু বেশি হয়ে গেছে, তেলের পরিমাণটা কম হয়ে গেছে। তবে আমি আর তেল দেব না। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ দুধ। তো দুধটা দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে ময়দাটা দিয়ে দেব। তবে আজকে আর কুড়েমি করব না, আজকে ময়দাটাকে একটু চেলেই দেব। এবার সমস্ত কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। তবে ময়দার সঙ্গে না আমি একটুখানি কর্নফ্লাওয়ারও দিই, আর এটা আমি দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্যে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এটা দিলে না আমার মনে হয় কেকটা অনেক বেশি সফট হয়। তবে দুধটা একটু কম মনে হচ্ছিল, তো সেই জন্যে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। আর এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এটা হয়ে গেছে রেডি। আর এবার চটপট করে আমি এগ হোয়াইটটাকে একটু ফেটিয়ে নেব। কাজটা করতে করতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। তোমরা মাঝে মধ্যেই আমাকে জিজ্ঞেস করো আগের মতন কেন আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই করি না। প্রথমেই বলি, আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার না। প্রত্যেকদিন আমার জীবনে যা চলে সেটাই আমি ক্যামেরাবন্দি করি, আর সেটাকেই তোমাদের সামনে তুলে ধরি। এই কথাটা আমি সবসময় বলি। স্বাভাবিকভাবেই বাড়িতে আসার পর কাজও আমার বেড়েছে, আর সেই সাথে ভিডিওর পেছনে খাটনিটাও আমার অনেক বেশি বেড়ে গেছে। সেই জন্যে আমি আর আলাদা করে সময় বেরই করতে পারি না। তবে হ্যাঁ, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। অনেক সময় যখন ফাঁকা থাকি তখন কারোর কমেন্টের রিপ্লাইও করে দিই। তোমাদের সাথে কথা বলতে বলতে মিশ্রণটা মোটামুটি তৈরি হয়েই গেছে। এবার বেকিং পাউডার, বেকিং সোডা, আর যেটা আমি সবসময় ভুল করি লবণ, সেটা দিয়ে দিয়েছি। আর এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তবে মনে হচ্ছে পুরোটাই লাগবে, জানো তো পুরোটাই দিয়ে দিলাম। আর এবার সমস্ত কিছু ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আজকে কিন্তু একটা কেক হবে না, আজকে 2টো কেক বানাবো। তো অনেকটা ব্যাটার হয়েছে। তো এদিকে একটা প্রেশার কুকারে একটুখানি তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি। আমার কাছে না বাটার পেপারও ছিল, কিন্তু আমি ওটা রেডি করে রাখতেই ভুলে গেছি। আর সেই জন্যে আপাতত যেটা সহজলভ্য হলো সেটাই করলাম। আর এবার কুকারটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। কুকারটা কিছুক্ষণের জন্য একটু গরম হোক, তারপর ওটাকে একটা তাওয়ার ওপরে বসাবো। তবে এদিকে এই সসপ্যানটার মধ্যেও একটা বসাবো, তার জন্যে খানিকটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এই যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। তবে ব্যাটারটা না অনেকটা বেশি হয়ে গেছে, এতটা দেওয়া ঠিক হয়নি। তো এতটা ব্যাটার আবার রাখবো, তবে এখন দিতে গিয়েও ভয় লাগছে, মানে হাতে ছ্যাঁকা লাগছে। তো সেই জন্যে ভাবছি সাঁড়াশি দিয়ে দিতে হবে। ছোটি পাশে দাঁড়িয়ে আছে, ছোটি বলছে মেজদি সাঁড়াশি দিয়ে দাও। তো এখন সাঁড়াশি এনে তারপরেই দেবো। প্রথমে ভাবছিলাম যে ছেড়ে দিই, হয়তো পড়বে না, কিন্তু ভাবছি যদি পড়ে যায় এত কষ্ট করে বানানোর পরে, দাঁড়াও সাঁড়াশি নিয়ে আসি। আসলে আমি না সাঁড়াশি দিয়ে ধরতে চাইছিলাম না, কারণ সাঁড়াশি দিয়ে যদি একটুখানি চেপে কেকের বাটিগুলো ধরা হয় তাহলে না ওগুলো কেমন বাঁকা হয়ে যায়। তো এই আর কি, বাটির মায়া করছিলাম। তবে কিছু করার নেই, শেষ পর্যন্ত ওভাবেই দিতে হলো। এদিকে এই দুটো হতে থাকুক, ততক্ষণে বাকি কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই। ছোটি এদিকে বাসন ধুতে শুরু করেছে, আর আমি এখন ভাবছি টেবিলটা একটু পরিষ্কার করে নেব। টেবিলের ওপর দিয়ে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। টেবিলের ওপর থেকে সমস্ত কিছু সরিয়ে নিয়েছি। আর এবার চটপট করে টেবিলটা একটু মুছে নেব। ওদিকে ছোটির হাতের কাজটা শেষ হলে তারপর দুজন খেতে বসবো। দুজনারই হাতের কাজ শেষ হয়ে গেছে, আর এবার দুজন খেতে বসবো। আজকে কিন্তু খেতে বসতে বসতে 3:30 বেজে গেছে, আর সেই সাথে ভিডিও আপলোড করতেও দেরি হয়ে গেছে। যেহেতু কাজ করতে করতে না মাথাতেই ছিল না যে আমাকে ভিডিও আপলোড করতে হবে। আজকে ছোটি রান্না করেছিল আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, আর আমি তো কলার তরকারি করেছিলাম, আর কালকের একটু শিম ছিল, সেটা দিয়েই দুপুরের খাবারটা কমপ্লিট করে নিয়েছি। প্রায় 40 মিনিট হয়ে গেছে। এবার একটু খুলে দেখি কি অবস্থা হলো। তো এটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। ওপর থেকে দেখে তো অনেক সময় বোঝা যায় না। একটুখানি কাঠিটা ঢুকিয়ে দেখি, এখানে তো লাগলো না, দাঁড়াও একটু মাঝখানে দেখি। এই দেখো, এইখানটাতে হয়নি, এখন একটু সময় লাগবে। তবে এটাকে আমি আর ঢাকবো না, 5 মিনিটের জন্য এইরকমই বসানো থাকবে। 5 মিনিট পর আশা করি এটা হয়ে যাবে। তবে এবার দ্বিতীয়টাকে দেখি। দ্বিতীয়টা আজকে আমি জানি কিছু না কিছু একটা ঘটাবে।
ব্যাস, যেটা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। আসলে আমি যখন ব্যাটারটা দিয়েছিলাম তখনই আমার মনে হয়েছিল যে আমি একটু বেশি দিয়ে ফেলেছি। যেহেতু প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছিলাম সেই জন্যে আমি তখন আর খুলিনি। তবে এদিকে দেখো উপচে পড়ে গেছে। তো যা হলো হলো, এটাকে আবার ঢেকে দিলাম। কী আর করবো, কিছু না কিছু গণ্ডগোল আমি ঘটাবই কোনো কাজ করতে গেলে। কোনো কাজ আমার ঠিকঠাকভাবে হয় না। তো যাকগে, ওটা কোনো বড় কথা নয়, ওটা হয়ে যায়, কাজ করতে গেলেই ভুল হয়। আসলে কি বলো তো, আমার একটা নেগেটিভ দিক আছে। আমার যে কোনো কাজ করতে ইচ্ছে করে, কাজটা হয়তো আমি করা শুরুও করি, কিন্তু কাজটা করতে করতে কোথাও না কোথাও আমি একটু ক্লান্ত হয়ে যাই, তখন আমার শরীর আর দেয় না। আর তখন ওই যা হলো হলো এরকম করে ছেড়ে দিই, আর তখনই গণ্ডগোলটা হয়। আমাদের না সবথেকে বড় সম্পদ হলো আমাদের শরীর। একটা সময় আমি আমার শরীরের কেয়ার করিনি, এখন আমার শরীর আমার কেয়ার করে না। সব সময় হয়তো আমার সাথ দিতে পারে না, অনেক কিছু ইচ্ছা করে কিন্তু শরীরের জন্য পেরে উঠি না, মানে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ি। তো যাই হোক, কেকটা মোটামুটি ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ যথেষ্ট সফট হয়েছে। তো এখানে আমি থালাতে এবার কয়েকটা কেকের টুকরো তুলে নিয়েছি, আর এবার সবাইকে একটু দেবো ভাবছি। তো বাইরে বেরিয়ে দেখছি আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। তো ওনাকে আগে ডাকলাম, ওনাকে ডেকে ওনারটা আর আমার শ্বশুরমশাইয়েরটা আগে দিয়ে দিলাম। আর এবার চলে এসেছি কাকিমাদের বাড়িতে। নেতুবাবু দেখো খালি পায়ে নাচতে নাচতে যাচ্ছে। তো কাকিমাকে দিচ্ছি, আর দেখো কেমন অ্যাক্টিং করছে। ওদিকে কাকা আছে, তবে কাকা নাকি গরুর খাবার বানাচ্ছে, তো কাকা একটু পরে নেবে। তো সেই জন্যে চলে এসেছি দিদিকে দিতে। দিদি আমার সম্পর্কে যা হয়। তবে দিদিকে কেক দেওয়ার সময় যে নেতুবাবু হাত পাচ্ছিল এটা কিন্তু আমি দেখিনি। বাড়ি থেকে ওকে দিতে চাইলাম, ও নিল না। একটু আগে দুধ খেয়েছে তো তো সেই জন্য ওর মা বলল মিসদি পরে দিও, ও এখন খাবে না। তো এখন অপর্ণাকে দিয়ে দিয়েছি, আর এখন অপুকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। অপু আসছিল না, তাই নেতুবাবু আবার ঘরে গিয়ে ডেকে নিয়ে এলো। আসলে সারাদিনই ফোনে কথা বলতে হয় বউয়ের সঙ্গে, বোঝোই তো, বিয়ের আগে। তো কাকা ভাবলাম হাত ধুয়ে এসেছে, দেখছি এখনও কাকা হাত ধোয়নি। কাকিমা একটা বাটি নিয়ে এসেছে, কাকিমার বাটিতেই কাকারটা দিয়ে দিলাম। সেই সাথে আনন্দ আর আখি ওরাও বাড়িতে নেই, ওদের দু পিসও কাকিমার বাটিতেই দিয়ে দিলাম। তো এখন হিসাব করছিলাম কেউ বাকি থাকলো কি না। তো এবার পাশের বাড়ির ছোট ছোট দুটো ভাই বোন আছে, মিকি আর চিকু, যারা আমাদের সাথে পিকনিক করেছিল। তো ওই কাকার ছেলে মেয়ে দুটোকে দেবো ভাবছিলাম, তবে ওরা না মামার বাড়িতে গেছে। তবে ওর কাকার মেয়েটা আছে, আর সেই সাথে দিদির নাতনি সেদিন আমাদের সাথে পিকনিক করেছিল, তুতু। ওরা দুজন খেলা করছিল। তো ওদের দুজনকেই একটু ডেকে নিয়ে এলাম, আর এবার ওদের দুজনকেও একটু দিয়ে দিচ্ছি। তবে এবার নেতুবাবুকেও এক পিস দেবো, কারণ বাচ্চাদের সামনে দিচ্ছি তো। আমি বললাম নেবে, নিল, কিন্তু পরক্ষণেই আবার মাকে দিয়ে দিল। বলি না, খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ উদাসীন। তো ছোটিকে বললাম তুমিও একটা নাও, তবে ছোটির খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ একটু আগে আমরা ভাত খেয়েছি। আমি ওকে বললাম 2 টুকরো আছে, তুমি 1 টুকরো খেয়ে নাও, আমি 1 টুকরো খেয়ে নিই, থালাটা ফাঁকা হয়ে যাক। তবে প্রত্যেকেই খেয়ে বলেছে কেকটা বেশ ভালো হয়েছে, সবারই বেশ ভালো লেগেছে। আসলে একদম গরম গরম কেক। তবে এই দ্বিতীয় কেকটা আমাকে ভীষণ ভোগালো। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে এটা বসিয়ে রেখেছি, এখনও হালকা হালকা একটু কাঁচা আছে, তবে আরও কিছুক্ষণ লাগবে। তবে খুব সুন্দর একটা কালার এসেছে। স্টিলের কোনো কিছু দিয়ে ঢেকে দিলে না এইরকম সুন্দর কালার আসে। এর আগেও আমি যতবার স্টিলের জিনিস দিয়ে কেক ঢেকেছি এইরকম সুন্দর কালার এসেছে। আমার এরকম কালার বেশ ভালোও লাগে। তবে এই কেকটা আগের কেকের থেকেও মনে হয় বেশি ভালো হয়েছে, খেতেও অনেকটা বেশি টেস্টি হবে আমার দেখেই মনে হচ্ছে। আমি এখনও টেস্ট করিনি, কালকে সকালে টেস্ট করব। তো চলো এটাকে আপাতত কেটে বাটি ভরে রেখে দিলাম। সকালবেলাতে যে চিলাটা বানিয়েছিলাম সেটার ব্যাটার খানিকটা ছিল, সেটা দিয়ে একটা বানাতে গেলাম, কিন্তু উল্টাতে গিয়ে না পুরোটা ছিঁড়ে গেছিলো। তো সেই সাথে একটু চাও বানিয়ে নিয়েছি, আর এবার একটু বসে চাটা খাবো। তবে আজকে চাটা অনেকটা দেরি করে খাচ্ছি, যেহেতু খাবারটা আজকে অনেকটা পরে খেয়েছি, তো একদমই খিদে পাচ্ছিল না। সেই সাথে কেকও খেয়েছিলাম। তো এখন বেজে গেছে 8:45 মতো। আজকে ভাবছি রাতের খাবারটাও একটু দেরি করে খাবো। রান্নাঘরটাও পুরো এলোমেলো হয়ে আছে, সমস্ত কিছু একটু গোছাতে হবে। সেই সাথে সিঙ্কেও অনেক বাসন আছে। ওই ট্যাঙ্কির ঠান্ডা জলে রাত্রিবেলায় বাসন ধুতে কী যে কষ্ট হয়, আবার সকালবেলায় বাসন ধুতে তার থেকেও বেশি কষ্ট হয়। এখন দেখা যাক, যদি সম্ভব হয় রাতে করে রাখবো, আর না হলে কালকে সকালেই এগুলো সব পরিষ্কার করব। তবে আপাতত আগে আমি চাটা আর এটা খাই। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার বড়দিন তো খুব ভালো কাটলো। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টসের রিপ্লাই করতে পারি আর না পারি, তোমাদের কমেন্টসের অপেক্ষা আমি অবশ্যই করি। টাটা।